সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের জন্য একটা আনুমানিক টাইমলাইন ঘোষণা করেছেন। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের শুরুর দিকে যে কোনো সময়ে নির্বাচন হতে পারে বলে তিনি জানিয়েছেন। যদিও এক্ষেত্রে অনেক যদি কিন্তু তিনি ব্যবহার করেছেন। তবে এই যে ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের শুরুর দিকে যে কোনো সময় যদি নির্বাচন হয়, বাংলাদেশের মানুষ কি এর আগে নির্বাচন চায়, নাকি ওই সময় নির্বাচন চায়, নাকি এর পরে নির্বাচন চায়? যদি এই নিয়ে একটি জরিপ করা হয় বা কাউকে জিজ্ঞাসা করা হয়, কি মতামত আসবে? যে মতামতই আসুক, আসলে এখন তো হচ্ছে মাঠের জরিপ ওইভাবে হচ্ছে না, কিছু অনলাইন জরিপ হচ্ছে। এই নিয়ে একটি জরিপ বা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য, এটি নিয়ে একটি জরিপ চালিয়েছেন হচ্ছে সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তিনি যেখানে কাজ করেন ঠিকানা, এই সেই ঠিকানার যে তিনি টক শো করেন, সেই টক শোর প্রশ্ন হিসাবে তিনি একটি প্রশ্ন দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, অল্প সংস্কার করতে হলে ১.৫ বছরের মধ্যে জাতীয় নির্বাচন। ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অবস্থান সমর্থন করেন কি না? অর্থাৎ এখানে প্রশ্নটা এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ১.৫ বছরের কথা বলছেন, সেটা মানুষ সমর্থন করেন কি না। তো এখানে ইন্টারেস্টিংলি হচ্ছে মানুষ ৭৪% ভোট দিয়েছে যে হচ্ছে এই বক্তব্যকে তারা সমর্থন করেন। অর্থাৎ ১.৫ বছরের এই মধ্যে বা ১.৫ বছরের সময়ে তারা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বা এই সরকারকে দিতে চান, কিন্তু সমর্থন করেন না, জানিয়েছেন হচ্ছে 26%। এখন এই যে যারা সমর্থন করেন না, তারা কি হচ্ছে এর আগে নির্বাচন চান নাকি এরও পরে নির্বাচন চান, এটা আসলে কিন্তু স্পষ্ট না। কারণ এখানে প্রশ্নটাই ছিল এরকম, অল্প সংস্কার করতে হলে ১.৫ বছরের মধ্যে জাতীয় নির্বাচন, মানে অল্প সংস্কার করে নির্বাচন দিতে হলে ১.৫ বছরের। এখানে এই বক্তব্যকে সমর্থন করেছে ৭৪% আর না দিয়েছেন ২৬%। তো যেহেতু হ্যাঁ বেশি, মানে মানুষ হ্যাঁ বেশি পড়েছে, তার মানে বেশি মানুষই চাচ্ছে যে কি, যে আপনি অল্প সংস্কার করে ১.৫ বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেন। আর বাকিরা বলেছে যে যে আপনি কি বলেছে আসলে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকগুলো কমেন্ট পড়ে যেটা আঁচ করা যাচ্ছে, কিছু মানুষ বলছে যে হচ্ছে আরো সময় নেওয়া দরকার, কিছু মানুষ বলছে যে না, আরো দ্রুত নির্বাচন দিয়ে দেন। মানে মিক্সড একটা ফিলিং, মানে এক ধরনের একটা ডিভাইডেশন দেখা গেল। কিন্তু এখানে স্পষ্ট যে হচ্ছে এই যে অল্প সংস্কার এবং হচ্ছে ১.৫ বছরের মধ্যে নির্বাচন, মানুষ কিন্তু এটাই চায়। যে অর্থাৎ এই সরকারকে সর্বোচ্চ তারা ৭৪%-এর মতো মানুষ হচ্ছে ১.৫ বছরের মধ্যেই, মানে ১.৫ বছরের সময় যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, সেই সময়টাই হচ্ছে মানুষ সেই সময়ের পক্ষে এবং মনে করছে যে এটাই যৌক্তিক সময়। একই সঙ্গে ওই 26%-এর বিষয়ে আসলে আমি নিজেই কনফিউজড। ওনারা কি পরে নির্বাচন চান নাকি আরও ২-১ মাসের মধ্যে বা ৩ মাসের মধ্যে, ৪ মাসের মধ্যে নির্বাচন চান, এটা আসলে আমি, মানে অর্থাৎ যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটা তারা সমর্থন করেনি, হয়তো আগে হয়তো পরে তারা এই সময়ের মধ্যে নির্বাচন চান। একই সঙ্গে তিনি যখন এই ভাষণটি দিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এক ধরনের টাইমলাইন যখন ঘোষণা করলেন, আমরা দেখলাম হচ্ছে নানা দিক থেকে এটা নিয়ে এক ধরনের প্রতিক্রিয়া আসলো। বিশেষ করে বিএনপি নেতাদের প্রতিক্রিয়াগুলো খুব ইন্টারেস্টিং। আন্দালিব রহমান পার্থ, যদিও তিনি বিএনপি নেতা না, তার নিজস্ব দল আছে, তিনি সেই দলের সভাপতি। একই সঙ্গে বিএনপির কয়েকজন নেতা সরকারকে এই সময়টা দেওয়ার পক্ষে না। তারা বলছে যে হচ্ছে, বিশেষ করে আন্দালিব রহমান পার্থের যে অভিযোগ সেটি খুবই গুরুতর। তিনি বলছেন যে সরকার এই সময় বাড়িয়ে নিয়ে হচ্ছে একটা নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে, তিনি এই ধরনের একটি অভিযোগ করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে হচ্ছে উপদেষ্টারা বাজারে যান, দেশের মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই তিনি হচ্ছে যে আরো কম সময়ের মধ্যে নির্বাচনের এক ধরনের ইঙ্গিত দিলেন। বিএনপি নেতারা যারা কথা বলেছেন তাদেরও বক্তব্য একই রকম, যে হচ্ছে সরকার ১.৫ বছর ঘোষণা বা ১ থেকে ১.৫ বছর ঘোষণা করলেও সেখানে কিন্তু অনেক যদি কিন্তু দিয়েছে, সরকার সেটি স্পষ্ট করেনি, অর্থাৎ ফিক্সড একটা টাইম বলেনি, সেটা নিয়ে হচ্ছে বিএনপি নেতাদের আপত্তি রয়েছে। একই সঙ্গে তারা এত লম্বা সময় দিতে নারাজ। তাহলে দেশের মানুষ নির্বাচন কখন চায়? এই যে এই জরিপে একটা ধরেন যে একটা জিনিস তো স্পষ্ট হলো, যে হচ্ছে মানুষ ডক্টর মোহাম্মদের যে এই কথা, যে বক্তব্য, যে হচ্ছে
অল্প সংস্কার এবং হচ্ছে 1.5 বছরের মধ্যে নির্বাচন, এটাকেই সমর্থন করেছেন বেশিরভাগ মানুষ। অর্থাৎ এই দেশের যে মানুষ বা এই যে খালেদ মহিউদ্দিনের যে জরিপ, এই জরিপে একটা জিনিস স্পষ্ট হলো যে মানুষ এই সরকারকে আরো বছরখানেক সময় দিতে চায় এবং সংস্কার যা চলছে তার মধ্যে একদম জরুরি সংস্কারগুলো করে নিলে এবং হচ্ছে করে নির্বাচন দিয়ে দিলে মানুষ বাঁচে। তবে কমেন্ট যেগুলো এসেছে সেগুলো একেবারেই মিক্সড কমেন্ট। কিন্তু আমরা নানান পরিস্থিতি মানে আমাকে যদি জিজ্ঞাসা করেন যে হচ্ছে আসলে এই সরকারকে আসলে কতটুকু সময় দেওয়া উচিত, মানে আমি তো কোনো পলিটিশিয়ান না বা আমার এখানে কোনো পার্সোনাল কোনো ডিজায়ারও নেই। তো আমি মনে করি যে সরকার আসলে একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার ক্ষমতায় এসেছে এবং দেশের নানান বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই যে সরকার সংস্কার করছে, এই সংস্কারের চরম একটা ধীর গতি দেখা যাচ্ছে। আপনি দেখেন এই যে এত কিছু হলো, আমাদের সেনাবাহিনী কিন্তু এখনো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। যদি আপনি কালকে সেনাবাহিনীকে ঘরে ফিরিয়ে নেন, অর্থাৎ সেনানিবাসে নিয়ে যান এবং মাঠ পুলিশকে নিয়ন্ত্রণ করতে বলেন, পুলিশ কি পারবে? সরকার এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। এই যে দেখেন দ্রব্যমূল্য, শীতকাল, এখন শীতকালে যে সবজি, শীতকালে সবজির দাম সবচেয়ে কম থাকে, কিন্তু আমরা কি এখন ওই রকম গত বছর সবজির দাম এই সময় যেরকম কম পেয়েছি ঠিক একইভাবে কি পাচ্ছি না। মানে বরঞ্চ গত বছরের চেয়ে গত বছর এখন যে সবজিটা এই সময়ে 30 টাকায় পাইতাম, 25 টাকায় পাইতাম, সেটা এখনো 40-50 টাকা। অর্থাৎ দ্রব্যমূল্যের যে অনিয়ন্ত্রিত অবস্থা সেটা কিন্তু এখনো বিরাজ করছে, বিশেষ করে এই শীতকালীন সবজির বিষয়ে। একই সঙ্গে অন্যান্য পণ্যের দাম, সরকারকে ব্যবসায়ীরা চাপ দিল, সরকার তেলের দাম বাড়িয়ে দিল, জনগণের কথা সেভাবে চিন্তা করেনি। সরকার উপদেষ্টাদেরকে নিয়োগ দিচ্ছে, কার মতের ভিত্তিতে নিয়োগ দিচ্ছে, কিভাবে নিয়োগ দিচ্ছে, এনজিও টাইপের এক ধরনের গভর্নমেন্ট চালানোর চেষ্টা করছে। আদতে হচ্ছেটা কি? মানে এখন পর্যন্ত শেখ হাসিনার পতনের পর এখন পর্যন্ত এই দেশের সার্বিক উন্নয়ন বা ভালো উন্নয়নের পথে আমরা কোনটার পথে আছি? কোনো অবকাঠামোগত তো উন্নয়ন হচ্ছে না, সেটা বাদই দিলাম। এছাড়া আর কি হচ্ছে? নৈতিক উন্নয়ন বা ধরেন আমি মনে করি যে মানুষের কথা বলার মানে যে স্পেস বাড়া ছাড়া আর তেমন কোনো কিছু, এবং ব্যাংক খাতে কিছুটা শৃঙ্খলা ফেরা ছাড়া আর তেমন কোনো উন্নতি আসলে হয়নি। কিছু কিছু মন্ত্রণালয়ে তো একবারে স্থবির হয়ে পড়েছে, কাজকর্মের মানে কাজই হচ্ছে না। আজকে একটা রিপোর্ট দেখলাম যে হচ্ছে যে 2টা মন্ত্রণালয় এই বছর নাকি একটা পয়সাও খরচ করতে পারেনি, অর্থাৎ তারা কাজই করেনি। পয়সা খরচটা অনেক ক্ষেত্রে খরচ না করতে পারাটা অনেক সময় ক্রেডিট মনে হইতে পারে, কিন্তু আসলে আপনি কোনো কাজই করেননি যে কারণে আপনি খরচ করতে পারেননি। এ খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো। তো সরকার আসলে এই যে সংস্কার সেটা কিন্তু ভালোভাবে হচ্ছে না। এই যে আইন শৃঙ্খলা অনিয়ন্ত্রিত অবস্থা সেটা ঠিক হচ্ছে না। সেনাবাহিনী ফিরে গেলে এখন দেশের কি হবে বলা যাচ্ছে না। প্রতিদিনই কয়েকজন করে খুন হচ্ছে, তারপরে আরো অন্যান্য যেসব পরিস্থিতি, সবই মোটামুটি একটা বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। তো সরকার যদি এই বিশৃঙ্খল পরিস্থিতি আর 1 থেকে 2 মাস কন্টিনিউ করে, তাহলে এই সরকার আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে বলে আমার মনে হয় না। আইদার সরকারকে ঠিক হতে হবে, এই যে কিছুদিন আগে ঐকমত্য বলল, সবাই মিলে একজোট হচ্ছে এটা বলল, সবাই মিলে এক হয়ে যদি সরকার দেশের জন্য ভালো কিছু দিতে পারে, সবাইকে সঙ্গে নিয়ে যদি একটা ভালো সংস্কার দিতে পারে, আমি মনে করি সরকার থাকতে পারে। কিন্তু যদি সেগুলো না পারে, আমি বলবো যে আগামীকালে নির্বাচন দিয়ে এই সরকারের বিদায় নেওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর কাছে অন্তত আপনি তাদেরকে আগামী 5 বছর পর পরিবর্তন করতে পারবেন, যদিও এই সরকারও বেশি দিন থাকবে না, কিন্তু তাদেরকে আপনি চাপ দিতে পারবেন। তাদের একটা বিরোধী দল থাকবে, ওইটা থাকবে, সেটা থাকবে, একটা পলিটিক্যাল স্পেস, ভালো স্পেস তৈরি হবে। হ্যাঁ, সব কিছুই করতে পারবেন। সেই ক্ষেত্রে এই সরকার যদি এই সংস্কার বা হচ্ছে সবাই মিলে যদি কাজ করে এগুলো দ্রুত গতিতে যদি সুন্দর পরিবেশ না সৃষ্টি করতে পারে, আসলে আমি মনে করি এই সরকারের বেশি দিন থাকার দরকার নেই। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।